হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আজকে আমরা দেখাবো যে আমরা সচরাচর কোনো সফটওয়্যার ফ্রিতে অ্যাক্টিভেট করার জন্য সি ড্রাইভে একটি ফোল্ডার দরকার হয়, সেটি হচ্ছে প্রোগ্রাম ডাটা ফোল্ডারটি। তো এই প্রোগ্রাম ডাটা ফোল্ডারটি আমরা সহজেই পেয়ে যাই, আবার কেউ কেউ সহজে পায় না, অনেক কষ্ট করে এই প্রোগ্রাম ডাটা ফোল্ডারটি বের করতে হয়। অ্যাকচুয়ালি এই প্রোগ্রাম ডাটা ফোল্ডারটি হাইড অবস্থায় থাকে, ঠিক আছে? তো এটা কিভাবে বের করব সেই নিয়ে আজকে তিনটা পদ্ধতি আমি দেখাবো। তো তিনটা পদ্ধতি, দুইটা পদ্ধতি প্রথমে আমার কম্পিউটারে কাজ করবে না, একবারে শেষ নাম্বার পদ্ধতিটা আমার কম্পিউটারে কাজ করবে। আর প্রথম দুইটা আপনারা যারা প্রথম থেকে দেখবেন, যেই পদ্ধতিটা আপনাদের কম্পিউটারে কাজ করবে সেটাই অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? তো এটা করার জন্য প্রথমে কম্পিউটার থেকে সি ড্রাইভে যেতে হবে। এটা হচ্ছে আমাদের সি ড্রাইভ। তো সি ড্রাইভে গিয়ে আমরা প্রথমে এই যে এখান থেকে দেখতে পাচ্ছি ভিউ থেকে আমরা এই যে এখানে আমাদের আনচেক মার্ক থাকবে, ঠিক আছে? আমি আবার দেখাচ্ছি ভিউতে, দেন আপনারা এখানে আনচেক মার্ক থাকবে, আপনারা হাইড আইটেমস এখানে চেক মার্ক দিয়ে দিবেন। চেক মার্ক দিলে এখানে যত ফোল্ডার আছে হাইড অবস্থায় সেগুলো বের হয়ে যাবে। কিন্তু দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আমাদের প্রোগ্রাম ডাটা ফোল্ডারটি বের হয়নি। এটা হচ্ছে আমাদের প্রথম পদ্ধতি। আপনার কম্পিউটার যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে কিন্তু প্রথমটাই বের হয়ে যাবে। এবার আমরা দেখাবো দ্বিতীয় পদ্ধতি। তো প্রথমটা যেহেতু আমাদের কাজ করে না, এবার আমরা ভিউতে যাব, দেন এখান থেকে অপশনে ক্লিক করব, দেন চেঞ্জ দ্য ফোল্ডার অ্যান্ড সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ভিউ পাবো, ভিউ অপশনটিতে ক্লিক করে দেব। দেন আমরা নিচে স্ক্রল করে এসে দেখব আপনারা আপনারটা এখানে থাকবে চেকমার্কটা ডোন্ট শো হাইড ফাইল ফোল্ডার অর ড্রাইভার্স। তো আপনার এখানে থাকলে আপনি এই যে শো হাইডেন ফাইলস ফোল্ডার অ্যান্ড ড্রাইভস এখানে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবেন, দেন আপনি ওকে করে দেবেন। তারপর দেখবেন এখানে এসে পড়েছে। আর যদি না আসে তারপর আপনার 3 নম্বর পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে। আর 3 নম্বর পদ্ধতিটা হচ্ছে ফাইনাল। তো বন্ধুরা, আমি আগে বলেছিলাম আমার কম্পিউটারের প্রথম দুইটা পদ্ধতি কাজ করবে না, কারণ প্রথম দুইটা পদ্ধতি হচ্ছে বেসিক, ঠিক আছে? তো এবার আমরা দেখাবো ফাইনাল 3 নম্বর পদ্ধতিটা। এটা একদম কাজ করবে, এটা আমার কম্পিউটারে কাজ করবে এবং আপনার কম্পিউটারে যদি এরকম সমস্যা থাকে তাহলে কাজ করবে ইনশাল্লাহ। তো আমরা আবার কি করব, ভিউতে যাব, ভিউতে গিয়ে এই যে অপশনে ক্লিক করব, অপশনে ক্লিক করে চেঞ্জ দ্য ফোল্ডার এন্ড সার্চ অপশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবার আমরা ভিউতে ক্লিক করে দেব, দেন আমরা নিচে আসব, নিচে এসে আমরা এই যে 1 2 3 4 নম্বর যে অপশনটা আছে, হাইড প্রোটেক্ট অপারেটিং সিস্টেম ফাইলস রিকমেন্ডেড, এটাকে আমরা আনচেক মার্ক দিয়ে এখানে ইয়েস করে দেব। দেন আমরা অ্যাপ্লাই করে দেব, দেন আমরা ওকে করে দেব। দেন আমাদের কাজ কিন্তু শেষ বন্ধুরা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রাম ডাটা ফোল্ডারটি অলরেডি এসে পড়েছে, ঠিক আছে? তো এইভাবে আপনারা আপনাদের কম্পিউটারের যে হাইড ফাইল ফোল্ডারগুলো আছে সেগুলো সহজে বের করে নিতে পারেন। যদি এই ভিডিওটি আপনার কাজে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।